দর্শক যারা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে উই আর সন্দীপিয়ান মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন। এই জন্যে আসলে এটি পুরোটাই মাননীয় দিদিদের কৃতিত্ব। আমাদের সন্দীপীদের যেখানে এই ধরনের বড় গ্যাদারিং সেখানে আমরা মাননীয় দিদিদেরকে কাছে পাই, তাই ইনশাল্লাহ ভবিষ্যতে ওকে পাবো। এই জন্য ওকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রশ্ন ছিল যে আজকে যে সন্দীপ এডুকেশনের যে বনভোজন সেটি কেমন হয়েছে। এক কথা যদি বলি যে আজকের যে আবহাওয়া এটা ছিল অত্যন্ত চমৎকার একটি আবহাওয়া, যে আবহাওয়া পুরোটাই আমাদের অনুকূলে ছিল। এই জন্য আমি লক্ষ্য করেছি যারা এই পিকনিকে এসছেন সবাই একটি স্বস্তি বোধ করেছেন। কারো মধ্যে আমি কখনো আপনার একটা আখামা ভাব দেখি নাই। সবাই স্বস্তি বোধ করেছেন এবং এসে বিভিন্ন রকমের খানার আয়োজন ছিল, অসম্ভব খানার আয়োজন। সকালে এসে দেখলাম ওদের তরমুজ থেকে শুরু করে অ্যাপাটাইজার ছিল, চিকেন লোম্যান, চিকেন উইংস, আমের ভর্তা। এরপরে দেখলাম আপনার বিশাল একটা লাঞ্চের পরে আবার বুটমুড়ি, বুটমুড়ি ছিল। বুটমুড়ির পরে আবার পায়েসও ছিল। পায়েসের পরে এখন দেখছি যে আপনার চায়ের আয়োজন আছে, অনেকগুলো আয়োজন। এক কথায় বলতে গেলে চমৎকার একটা আয়োজন ছিল, চমৎকার একটা পিকনিক ছিল। যারা আয়োজকবৃন্দ ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি আয়োজন করার জন্য। ভবিষ্যতেও ওনারা এইভাবে সুশৃঙ্খল আয়োজন করবেন এবং আমাদের যে সন্দীপ কমিউনিটি আছে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো আপনি যেহেতু একটা দলে জয়েন করছেন কিছুদিন আগে, নির্বাচন হবে তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা, অ্যাক্সিডেন্টলি হয়তো না হইতে পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই সন্দীপ নিয়ে আপনার ভাবনা? আসলে সন্দীপ নিয়ে তো শুধু আমার ভাবনা না, আমরা যারা সন্দীপে জন্মগ্রহণ করেছি স্বাধীনতার পরবর্তী 53-54 বছর সন্দীপে যে সকল নেতৃবৃন্দ এসেছিলেন ওনারা যদি একটু আন্তরিক হতো তাহলে সন্দীপটা পুরো বাংলাদেশের মধ্যে একটি আধুনিক এবং মডেল উপজেলা হতো বলে আমি মনে করি। তো সেদিক দিয়ে বলতে গেলে আমি মনে করি যে কোনো শাসকেরই কোনো প্রতিনিধিরই আন্তরিকতা ছিল না, আন্তরিকতার অভাব ছিল। কারণ আপনি একটি কথা জেনে রাখবেন যে সন্দীপের বাংলাদেশের যে সিংহভাগ রেমিটেন্স আসে ওইটাই রেমিটেন্স আসে সন্দীপ থেকে। সন্দীপের লোক বাংলাদেশের যে বাজেট যে জিডিপি ওটার ক্ষেত্রে অনেক অবদান রাখে। সেই ক্ষেত্রে আমরা সন্দীপের অনেক অবহেলিত। সেই দিক থেকে আমি এটা আমাকে অনেক পীড়া দিয়েছে। অনেক দিন থেকে আমার আশা ছিল যে আমি সন্দীপের মানুষের সাথে একসাথে কাজ করব। আল্লাহ পাক আমাকে সময় দিয়েছেন। আপনি জানেন যে সময়টা একটা নেয়ামত। এই সময় আপনি আপনার পরিবারের পাশাপাশি যদি আপনার কাছে অতিরিক্ত কোনো সময় থাকে সেই সময় অবশ্যই আপনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। ওইটাই আমি মাথায় রেখে আপনি জানেন বাংলাদেশের একটি সর্ববৃহৎ ইসলামিক দল ইসলামিক আন্দোলন ফয়জুল করিম চরমনাই পীর সাহেবের একটি দল, ওই দলের একজন কর্মী আমি। ওই দলে আমি সদ্য যোগদান করেছি এবং পাশাপাশি আমি আশা রাখছি যে ওই দল থেকে আমাকে নমিনেশন দেবে সন্দীপ 3-এ চট্টগ্রাম 3-এ পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচন করার জন্য। তো আমি যদি ইনশাআল্লাহ ওই দল থেকে মনোনয়ন পাই আমি সন্দীপকে পুরো বাংলাদেশের কাছে তুলে ধরবো। যে সন্দীপের যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা বলেন, সন্দীপের যে জলাবদ্ধতা বলেন, সন্দীপে যে আপনার নদীর যে আপনার যে সমস্যা, নদীপথে যে সমস্যা বলেন, হাসপাতাল আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সন্ত্রাস আছে, রাহাজানি আছে, যে এই বিষয়গুলো আছে সব বিষয়গুলো নিয়ে আমি আমার সন্দীপের জনগণকে সাথে নিয়ে আপনার একসাথে কাজ করার চেষ্টা করব এবং যে রাজনৈতিক অস্থিরতা আছে সেটা দূর করে রাজনৈতিক সহ অবস্থানের একটা ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ, যদি সন্দীপের লোক আমার পাশে থাকে। ধন্যবাদ মহিউদ্দিন ভাই।